নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা যে জব বিজ্ঞপ্তির আপডেটটা নিয়ে অলরেডি তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ নার্স নিয়োগ চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিফেন্সের তরফ থেকে তোমাদের এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটা চলছে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেহেতু তোমাদেরকে আমি প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো তোমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এটা কী বলা হয়েছে দেখো, এখানে ইন্দিরা গান্ধী সেন্টার ফর একাডেমিক রিসার্চের তরফ থেকে এই জব বিজ্ঞপ্তির আপডেটটা বেরিয়েছে। যেহেতু এই যে জব বিজ্ঞপ্তি বেরিয়েছে তার অ্যাডভার্টাইজের নম্বর সাথে সাথে দেখতে পাচ্ছ, এবং সেই সাথে সাথে ওপেনিং ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ 1/6/2024 10টা AM, এবং ক্লোজিং ডেট সেই সাথে সাথে দেখতে পাচ্ছ 30/6/2024। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, কোন কোন স্টুডেন্টরা তোমরা কত টাকা পর্যন্ত স্যালারি পাবে, এবং সেই সাথে সাথে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এই নোটিশটা কীভাবে ডাউনলোড করবে, সেটাও তোমার সামনে আমি আজকের ভিডিওটিতে করে স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো। তাই প্রত্যেক স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। ফার্স্ট টাইম আমি বলবো যে এখানে তোমাদেরকে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা চাইলে তোমরা এখানে অনেক কিছু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে রয়েছে জেনারেল সার্জন, নিউক্লিয়ার মেডিসিন, এই যে সমস্ত ডক্টর রয়েছে সেই সমস্ত ডক্টরদের উদ্দেশ্যেও তোমরা এটাই অনেক ভ্যাকান্সি বেরিয়েছে। যেহেতু আমরা স্টাফ নার্সের নিয়ে তোমার সামনে আলোচনা করতে চলেছি, তো সেহেতু তোমাদেরকে পোস্ট কোড অনুযায়ী তোমাদেরকে এটা স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে দেখাবো। গ্রুপ বিতে তোমাদের যেটা রাখা হয়েছে পোস্টটা NUR নাম্বার 1, যেটা হচ্ছে পোস্ট নেম হচ্ছে নার্সের ক্ষেত্রে। এবং এখানে লেভেল যেটা পে লেভেল যেটা রয়েছে 7 পে লেভেলে তোমাদেরকে এখানে স্যালারি দেওয়া হবে। সেই সাথে সাথে 44,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ নার্সের ভ্যাকান্সি, এবং এখানে যে ভ্যাকান্সি টোটাল রাখা হয়েছে 27, এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 30 বছর বয়সে, ঠিক আছে। তো এখানে আরও লোক আছে, যেমন তোমরা হচ্ছে প্যাথোলজি রয়েছে, রেডিওলজি রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে। তো এই সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত কোর্স কমপ্লিট করে রয়েছে, এবং যে সমস্ত স্টুডেন্টরা এই কোর্স অ্যাপ্লাই করার জন্য তোমরা একবার পারফেক্ট, তো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে সেটা একটু দেখে নেবো আমরা। যেহেতু নার্সের ক্ষেত্রে তো আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবো, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে 6 নম্বর যেটা রয়েছে নার্স গ্রুপ এতে, নার্স অ্যান্ড গ্রুপ বি পোস্ট যেটা রাখা হয়েছে, যেটা কি এখানে ভ্যাকান্সি ভ্যাকান্সিটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে ডিভাইডেড করা হয়েছে 27, যেহেতু ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি 10, ওবিসি ক্যাটাগরি 7, এসসি ক্যাটাগরি 4, এসটি ক্যাটাগরি 2, এবং ইডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4। এখানটা বিএসসি নার্সিং, এবং সেই সাথে সাথে তোমাদেরকে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ 3 ইয়ার কোর্স যেটা কমপ্লিট, অর্থাৎ যেটা জিএনএম, ভ্যালিড রেজিস্ট্রেশন অ্যাজ এ নার্স ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল ইন ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তুমি পড়ে আসো না কেন, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে তোমাদেরকে যদি নার্স সার্টিফিকেট উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হসপিটালের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস 3 অ্যান্ড অ্যাবাভ দ্য আর্মেড ফোর্স, তাহলে যদি তোমার এটা কমপ্লিট করা থাকে তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আর কি বলা হয়েছে দেখো, এখানে যে তোমাদেরকে এজ লিমিট রাখা হয়েছে, মিনিমাম এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছর বয়সের সকল ক্যান্ডিডেট বা স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেহেতু এটা অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, এবং কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে দেবো। আর এই নোটিশটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা নোটিশটা আমরা ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে নোটিশটা ডাউনলোড করবে। অ্যাকচুয়ালি এখানে তোমাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে 44,900 টাকা থেকে, অর্থাৎ 7 পে লেভেলে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ নার্সের ভ্যাকান্সি, সেহেতু স্যালারিটা অবশ্যই তোমাদেরকে বেশি হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে তুলে ধরবো। এবার আসছি আমরা মেথড অফ সিলেকশন, কেমনভাবে তোমাদেরকে সিলেকশন প্রসেস চলছে। যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেস রাখা হয়েছে তোমাদের কি, এখানে হচ্ছে তোমাদেরকে তিনটে, এখানে কিন্তু প্রসেস অফ সিলেকশন ইনভলভ 3 স্টেজ, যেমন 3টে তোমাকে পার করতে হবে, তাহলে তুমি এটা সিলেকশন প্রসেসের জন্য তুমি একেবারে পারফেক্ট হবে। সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ, যেটা হচ্ছে কি ফার্স্ট স্টেজ যেটা হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ, অ্যান্ড থার্ড স্টেজ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে স্কিল টেস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে। যেটা হচ্ছে ফার্স্ট টেস্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি সিবিটিআই এক্সামিনেশন হবে। যেহেতু এটা তোমাদেরকে ম্যাথমেটিক্স থেকে আসছে 20 কোশ্চেন, এবং সায়েন্স থেকে আসছে 20 কোশ্চেন, এবং জেনারেল নলেজ থেকে তোমাদেরকে আসবে 10 কোশ্চেন। যেহেতু এখানে 50 মার্কের তোমাদেরকে এক্সামিনেশন নেওয়া হবে, যেটা মাল্টি চয়েস কোশ্চেন থাকবে। সেই সাথে সাথে
তোমাদেরকে এখানে 1 আওয়ারলি তোমাদেরকে ডিউরেশন রাখা হবে, যেটা এখানে স্টেপ বাই স্টেপ অবশ্যই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে নেগেটিভ মার্ক সাথে সাথে তোমাদের সামনে নেগেটিভ মার্কও আছে, তো এটাই হচ্ছে মাথায় রেখে তারপরে তোমরা রিভিশন করবে। তো আজকের ভিডিওটিতে একবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে সিলেবাসটিও কী থাকতে পারে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট কী বলা হয়েছে দেখো, যে এখানে সেকেন্ড স্টেজে যেটা বলা হচ্ছে অ্যাডভান্টেজ স্কিলের মধ্যে তোমাদেরকে রাখা হয়েছে, সেটা হচ্ছে কি দেখো, মাল্টি চয়েস কোশ্চেন তোমাদেরকে এখানে রাখা হয়েছে। যেহেতু তোমাদেরকে মাল্টি চয়েসের একটা কোশ্চেন তোমাদেরকে, যেহেতু এটা এক্সামিনেশন মাধ্যমে তোমাদেরকে হবে, এবং এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এক্সামিনেশন নেওয়া হবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবং সেটা হচ্ছে কি থার্ড স্টেপ বা স্কিলটা যেটা রাখা হয়েছে, সেটাও তোমাদেরকে এখানে রাখা হয়েছে, যে তোমাদেরকে যেটা বলা হয়েছে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখে দেবো। এখানে আপার এজ লিমিটের জন্য তোমাদেরকে এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে, যেটা হচ্ছে তোমরা এখানে ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে দেখে নেবে। সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কি দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত টাকা নেওয়া হচ্ছে। এবং এখানে যেহেতু আমরা নার্স যেহেতু নিয়ে তোমাদেরকে আলোচনা করতে, যেহেতু সেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা আমার হচ্ছে মার্ক কোটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে 200 টাকা করে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কি দেখো, যে ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এই সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা উম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফ্রি, এটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে, একটু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তোমার সামনে। যেহেতু প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এসসি এসটি এবং উম্যান ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে ফ্রি রাখা হয়েছে। নিচের দিকে আর কি স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে, একটু দেখে নেবো স্টেপ বাই স্টেপ। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে কি, যে সেন্টার ফর দ্য অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদেরকে যেহেতু এটা অনলাইন এক্সামিনেশন হবে, সেহেতু তোমাদেরকে একটা সেন্টার ছোট্ট করে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে তোমরা এখানে দেখে নেবে। যেহেতু বলা হয়েছে যে কলকাতার মধ্যে তোমরা এখানে এক্সাম দিতে পারবে, সেটা হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলস এখানে তুলে দেওয়া হয়েছে, তো প্লিজ একটু দেখে নেবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে, একটু দেখে নেবো। তো স্টেপ বা হাউ টু অ্যাপ্লাই করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, অ্যাপ্লাই করার জন্য কি আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ। এবং এটাই এই যে পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে, সেটাও তোমাদেরকে ভিডিও মানে লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং সেই সাথে যেটা মেন ওয়েবসাইট, যেটা আমার ভিডিও ডিসপ্লে দেখতে পাচ্ছ, www.igcar.gov.in, এই যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিশ বা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন, যেহেতু তোমরা অ্যাপ্লিকেশন চলছে, যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য 1/6/2024 থেকে 30/6/2024 পর্যন্ত এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। তো এইভাবে তোমরা তুমি অ্যাপ্লাই করবে। এবং এই নোটিশটা কীভাবে ডাউনলোড করতে, আর সবথেকে গুরুত্বপূর্ণ আছে যে ইন্ট্রোডাকশন অফ দ্য আপলোডিং ফটো অ্যান্ড সিগনেচার, যেটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, যেটা ফটো অ্যান্ড সিগনেচার, সেটাও তোমাদেরকে এখানে তুলে ধরা হয়েছে, যে সাইজগুলো তোমার সামনে তুলে ধরা হয়েছে। এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কি দেখো, যে আমরা এই নোটিশটা কীভাবে ডাউনলোড করবো। নোটিশটা ডাউনলোড করার জন্য ফার্স্ট টাইম কী করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে যে মেন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবং ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে তোমরা এখানে স্ক্রল ডাউন করবে, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে তোমরা ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাকুইপমেন্ট ফর দ্য পোস্ট অফ মেডিকেল প্যারামেডিকেল, এখানে হাইলাইটভাবে শো করছে। এই লিঙ্কে ক্লিক করলে তোমার সাথে সাথে পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।